আলোচনা যে সব জায়গায় থাকে, সে আমাদের দীর্ঘদিনের আর কি। গ্রাম তারপর দেখি আমি আচ্ছা তুমি দেখো এখানে কি বলে। এটা কে ভাই, কে ভাইয়ের নাম কি? মোজাম্মেল সবসময় লাইনে থাকে, কথাবার্তা বলে। আচ্ছা নাও। তুই কোরবানির বিষয়ে আচ্ছা তাহলে এই প্রশ্নের উত্তর দিয়েই আমরা শুরু করি না? ভাই মোজাম্মেলের কোথায় জানো বাড়ি? পাবনা। পাবনা। তুমি যদি লাইনে থাকো তাহলে তুমি শোনো, আমাদের ভাই বোনরাও শোনো, যেহেতু সামনে কোরবানি। লিখেছে কোরবানির বাপ দাদা অমুক তমুকের ওর নাম যে আমরা নেই, তারপরে আবার মানুষ নাকি বলে যে ছুরি তো চালাই আল্লাহর নামেই। তাহলে এটা কি ধরনের কোরবানি হচ্ছে? এর গোশত কি খাওয়া হারাম না হালাল? প্রশ্ন। এখন ভাই তোমাকে এটা বলি, মানে রেওয়াজ প্রত্যেকটা জিনিসের রেওয়াজ একটা মূল কাজ যখন রেওয়াজে পরিণত হয়, আমি আবারও বলি, একটি মূল কাজ যখন রেওয়াজে পরিণত হয় তখন তার ভেতর থেকে প্রাণটা হারিয়ে যায়, আনুষ্ঠানিকতাটা থেকে যায়, প্রাণটা হারিয়ে যায়। এই যে নামে নামে একটা গরুকে 7 ভাগ করা যায়, 7 ভাগ 7 জনের নাম ব্যবহার করা যায়, এর মানেটা কি তুমি সেইটা আগে বোঝো। এর মানেটা হলো এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি। এই 7 জনের পক্ষ থেকে আমাদের অ্যাবিলিটি অনুযায়ী 7 জনের পক্ষ থেকে আল্লাহর জন্য নিবেদন। তাহলে যে কয়জনেরই নাম নেওয়া হলো সে কয়জনের নামে নামে, অর্থাৎ এই কয়জন মানুষের পক্ষ থেকে নিবেদন আল্লাহর জন্য, এই জন্য আল্লাহু আকবার। তো বিষয়টা এইভাবে এখন মানুষ করে না, এরকম ভাবতেও পারে না, বুঝতেও পারে না। ফলে কি হয়, ওই এর নামে কোরবানি ওর নামে কোরবানি, এই যে নিয়ে একটা সন্দেহের জটিলতা তৈরি হয়েছে। না, হজে তো যে গেল সে তার কথাটা বুঝেছো তো? এখন তুমি যদি বুঝতে পেরে থাকো ব্যাপারটা আগে তুমি বুঝো, এটার ইতিবাচক দিকটা তুমি আগে বোঝো, পজিটিভ দিকটা আগে বোঝো। এটার একটা পজিটিভ দিক আছে, মানে এই কয়জনের পক্ষ থেকে নিবেদন করা, যে কয়জনেরই নাম গরুতে 7 ভাগ নেওয়া যায়, 7টা নাম নেওয়া যায়, তো 7 ভাগ নিয়ে যে কোরবানিটা দেয় সেটা আসলে দেয় এই উদ্দেশ্যে যে 7 জনের পক্ষ থেকে এটা নিবেদন করা হলো। এখন প্রশ্ন থেকে যায় জীবিত অথবা মৃত। আমাদের এখানে যেটা মাসলা হিসেবে যেটা জটিলতা বাধায়, মৃতের কারো নামে করা যায় কিনা। মৃতের কোন, আমার মা মরে গেছে, মায়ের নামে কোরবানি দিতে পারি কিনা, কথাটা বুঝছো? দাদার নামে কোরবানি দিতে পারি কিনা, এইটা তো এইগুলো বোধহয় ঠিক না। আমি খুব করে বলছি এইগুলো ঠিক না, কারণ কোরবানি দেবে যিনি জীবিত আছেন তিনি। কথাটা বোঝা গেল? এখন আমরা যে মায়ের নামে দেব, তাহলে মায়ের নামে যদি দিতে হয় তাহলে সেটা হলো তআমুল মিসকিন, কোরবানি দিয়ে রান্না করে দরিদ্রকে খাওয়াতে হবে। অথবা মাংস দিলে সে মাংস রান্না করতে যতটুকু মশলা লাগে সেই টাকা দিয়ে দিতে হবে। এই মাংস দিয়ে তাকে একটা ঝামেলায় ফেলা যাবে না, হয় তুমি রান্না করে খাওয়াবা অথবা তাকে রান্নার মশলার পয়সা দিয়ে দেবো, গেল, এ তোমার কর্তব্যের বিষয় গেল। আর সর্বশেষ কথা হলো, এই যে আমরা আমাদের দেশে দেশে ঘরে ঘরে কোরবানি দিই, এর কোনো প্রয়োজনই নাই। কারণ এরা কোরবানি কে দিতে পারে? কোরবানি সে দিতে পারে যে ইব্রাহিমের মতো মানুষ, ইব্রাহিমের মতো মানুষ। তো আমরা সেই রকম মানুষ তো আমরা একজনও নই। ইব্রাহিম কেন, তার দূর দূরান্তের সীমানার মধ্যেও আমরা কেউ নই, তারা কোরবানি দিই। টাকার প্রতিযোগিতা করি, গরুর প্রতিযোগিতা করি, গরুটা কেমন হলো, এগুলোর কিসের কোরবানি এখানে? আল্লাহর নামে ত্যাগের কোনো সাইন এখানে নাই। এটা গোস্ত খাওয়ার উৎসব, পশু হত্যা এবং গোস্ত খাওয়ার উৎসব, এছাড়া আর কিছুই না। এটা
নেপালিদের মধ্যে হিন্দুরাও করে। নেপালে হিন্দুদের ওই দৌড়ায় দৌড়ায় মারে, কোপায় কোপায় মারে। এই পশু হত্যা উৎসব প্রত্যেকটা ধর্মেই আছে, ওইটাই আমাদের এখানে চলে আসছে। এইটা ইব্রাহিমের কোরবানি, এইটা নয়। সেই কোরবানি যারা হজে যায় তারা দেয়, তাদের জন্যই কোরবানি। আর আমরা ঘরে ঘরে এরকম কোরবানি দেওয়া, এর কোনো রেওয়াজ, এটা বানানো রেওয়াজ, এটার কোনো মূল উৎস কোরআনে নাই। এটা পরিষ্কার। তবে হ্যাঁ, এখন যেহেতু আল্লাহর নামে কোরবানি করা হয়েছে, আর আবারও আমি সেই কথাটা রিপিট করি, যার যার নামের তালিকা ধরে কোরবানি দেওয়া হয়েছে অমুক অমুকের নামে, একটু লক্ষ্য করে দেখবা, বা তোমার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি এরকম করে তাহলে তাকে বলবা যে এদের পক্ষ থেকে আল্লাহর জন্য নিবেদন, এটা যেন তারা বলে দেয়, অমুক অমুকদের পক্ষ থেকে আল্লাহর জন্য নিবেদন। তো যেটা আল্লাহর জন্য নিবেদন, সেখান থেকে তোমার ভোক্তা, তোমার খাওয়া কিন্তু খুব কম হতে হবে। আর তুমি জবাই করে সামান্য একটু বিলে দিয়ে নিয়ে তুমি ডিপ ফ্রিজে ঢুকাবা, তার মানে নিজেই বুঝতে পারছো এগুলো আসলে কোনো কোরবানি নয়। এটা গোশত খাওয়ার উৎসব, এবং তুমি দেখো গিয়ে যাও ফ্রিজের দোকান, ডিপ ফ্রিজের দোকান খালি। হ্যাঁ, হ্যাঁ, অফার চলে। তোমার ফ্রিজ খালি করেছো? ও আচ্ছা, আসবে না? আসবে না, ভরে যাবে না? আচ্ছা, আমাদেরটা ভরে যাবে মোটামুটি। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই হলো কোরবানি সংক্রান্ত ব্যাপার। এগুলা তিন ভাগ করার কথা যে বলছে, তাহলে কুরবানি যদি মক্কায় হয়ে থেকে দেশে কিভাবে তিন ভাগ? না, ওখানে তো কোনো ভাগ থাকবে। তিন ভাগ টাকা, 3 ভাগটা আমরা করি, আমরা বানিয়ে নিয়েছি। যদি ইয়েতে আছে, না না, কোথাও নাই। আপনিও তো দেখেন তিনজনকে তিন পক্ষ খাওয়ার জন্য এটা বলছে যে যারা চায় তারা দিতে, যারা সেটা তো ওই ঈদের সময়, আপনার হজের সময়। ওখানে আমরা ওগুলো পাবো? ওটা এখন তো পাবেন না, তখন ছিল। এখনো তো নাই, এখন তো নাকি সব, এখন সব ধনী লোক, সব সৌদিরা রিজার্ভ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ওগুলো সব রেখে দেয়। কেউ চোখে দেখে না, ওগুলো সব হইলো মাংস চোখে দেখে। বন্ধ করে দাও। ওই যে এবার দেখবেন না, যে লেখা বিগলে দিছে কুরবানি মাংস, হ্যাঁ, আগে না পরে দিয়ে। জি, একটাও নাই, নাই নাই। জি, হ্যাঁ হ্যাঁ, শয়তানি সব আল্লাহর নামেই হয়। শয়তানি তো শয়তানি করছে আল্লাহর নামে। বলছি যে যদি আমি বলি যে আমাদের দেশে যে এটা মুরব্বীরা চালু করছে 7 ভাগের ব্যাপারটা, ওই 7 ভাগের ভেদটা আমি বললাম, 7 ভাগের ভেদটা আমি বললাম যে এটা হয় এদের পক্ষ থেকে নিবেদন আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু এর পরবর্তী যে গোশত খাওয়ার যে ব্যাপারটা, তাতে গেলে আবার ওই কোরবানিটা হয়ই না। তো যেহেতু আল্লাহর নামে পশুটা জবাই করা হয়েছে, এর এক টুকরা মাংস খাওয়া হালাল। আমি যদি 14 ভাগ করি, না, হবে না। আমি যদি 14 ভাগ করি, হবে না। কেন? কারণ একটা খাসি 7টা খাসির সমান হলো একটা গরু। কোরআনে আছে, আছে, কোরআনে আছে। দেখি হ্যাঁ হ্যাঁ, আপনি 7 ভাগ করলে কি 14 ভাগ করলে? আমি 14 ভাগ করব। এখন এখানে এটা নিয়ম করবে, এটা করবে উল আমরে মিনকুম, আমি এর রায় দেব। হ্যাঁ, সেটাই। সেটাই সেটাই থাকে দিলে সন্তান দিবেন। চলেন যাই, সাবজেক্টে ঢুকি। খাবি না? কে বলছে খাবি? বেশি করে খাবি। শোন, আমরা এখন
আমরা এখন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মুশরিক জাত। ওস্তাদ, না এই তো সুযোগ, যতবারই যেমন খেয়ে নিবি ঈমান আসার আগে। সমুখের পক্ষে আল্লাহর জন্য নিবেদন মহিলা খাচ্ছি, তো পাপ হবে কিনা? খাওয়ায় পাপ কেন হবে? পশুটা তো আল্লাহর নামে হালাল তো। জীব তো হালাল। সেটা তো খাওয়ার জন্য আমি যে কোনো সময় খেতে পারি। হ্যাঁ। তাহলে ওই দিন কেন? না ওই দিন এখন বললাম যে এটা রেওয়াজ, রেওয়াজ যেহেতু হয়ে গেছে, আমার কথাটা বোঝো। এইটা তোমাদেরকে আবারও বলি আবার স্মরণ করিয়ে দিই। 13 বছর পর্যন্ত রাসূলের সঙ্গে কোনো ভেদাভেদ ছিল না মক্কার লোকদের সঙ্গে। ভাবো, একজন মানুষ যিনি মূর্তি পূজা করেন না, বাদ বাকি সবাই মূর্তি পূজা করে। 13 বছর। হ্যাঁ ওই 13 বছর। হ্যাঁ, তিনি ওই কাবায় গিয়ে বসে থাকতেন, কাবায় হেলান দিয়ে। বাদ বাকি সব কাবায় লাত মানাত উজ্জার পূজা করত। ওই পরিবেশ থেকে তো তিনি বার হননি। হলো এখন এই 13 বছর বসে যখন তার ভিতরে ঈমানটা পরিপক্ক হয়েছে, তিনি যখন বুঝতে পেরেছেন ব্যাপারটা, আল্লাহ যখন বুঝেছেন যে হ্যাঁ এবার হয়েছে, এবার বাবা তুমি বালেগ হয়েছো, এখান থেকে চলো। অর্থাৎ ব্যক্তি মোহাম্মদের ক্ষেত্রে যে কাজটা হয়েছে, কথাটা বুঝো তো। আমি কবে থেকে আয়োজন করছি পরিবার ত্যাগ করার, করতে 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 এখন সকলেই একটু আমার সাথে কথা বলতে গেলে বউরা কথা বলে একটু মুখটা ঢেকে, ছেলে ভাই দোয়া করবেন, এরকম ছেলের বিয়ে কি করব, আপনি তো যাবেন না। আমার হ্যাঁ তো বুঝো তো আমারও দুর্বলতা আছে, যাও আমার দোয়া আছে তোমাদের ভালো হবে ইনশাল্লাহ। এছাড়া আর কি বলতে পারি? এইটা করতেই হিজরতটুকু করতে বহু বছর লেগেছে। আগে তো রীতিমতো গালিগালাজ করতো, কি একটা ফ্যাশন পাইছে, যাবে না যাবে না যাবে না, কোথাও যায় না, কি এটা কোন ধরনের ব্যাপার? আমার আব্বা কিরকম করেছে, ব্যাস। এখন কি করবা? আমাদের সমস্যাটা আমরা পুরো প্যাকেজ একসাথে পাচ্ছি তো। এইটাই, এবং সেই জন্য পুরো প্যাকেট একসাথে করতে চাই, যেটা কোনো জিনিস সম্ভব না, কোনো জিনিস সম্ভব না। পর্যায়ক্রমে বুঝে আমাকে আগাতে হবে। এইটা বোঝো আগে, কখনোই এটা তাৎক্ষণিকভাবে পাবে না। তুমি আগে বিসমিল্লাহ করে রওনা করো যে প্রভু এই কিতাবটা যদি পুরোটাই আমাকে আত্মস্থ করতে হয়, তাহলে আমাকে সেই পথে তুমি চালাও। 38 এর 39 টা আরেকবার একটু বুঝাই দিবেন। 38 নম্বর সূরার 39 নম্বর আয়াত। 48-এর 38-এর আমরা রাসূলের শুরুর কোথাও পাচ্ছি একসাথে, 23 বছরের মাথায় যে কথা নাজিল হয়েছে সেটাও একসাথে পাচ্ছি। তো হাদা আতাও না, আতা দান, এইটা দান। এখন এই দানটা আবার আতা, কথা বুঝছো? একটা হলো আতা, একটা হলো আতা, আলিফ তা আলিফ বা আলিফ তা ইয়া, আর একটা হলো আতা আইন তা। কথা বুঝছো? এটা তুমি ধরতে পারো ইটস এ কাইন্ড অফ গিফট। গিফট কিন্তু দান নয়, এটা বোঝা যায় এই পার্থক্যটা। এবার পাইছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। গিফট উপহার কি দান? না। ভালোবাসা। বুঝছো তো? এখন আমরা যদি লিখে দিই এটা দান, আমাদের দান, তো তর্জমা তো তাই, তুমি কেমন করে বুঝবা? ওদিকে দেওয়া যেটা দান, যেটা ওই হাবলি, আমাকে দাও, দান করো। রব্বিনি আতিনি, আলিফ তা ইয়া, আতাইনা হয়, আতাইনা তা দিয়া। এজন্য এটা চাইলে আমি রেখে দিতে পারবো, আর না হলে কোরআন হলে ওইটা তো আমাকে তাল্লিক করতে হবে। একেবারে হাদা আতাউনা, এটা আমাদের গিফট টু ইউ। এই শব্দটাই আল্লাহ বারবার ব্যবহার করছে আল্লাহর দেয়ার ক্ষেত্রে অথবা ফাদল। না না, সেটা বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষেত্রে আতা এর ব্যাপারটা সব। বলতেছি আর কি। হ্যাঁ, কিন্তু এমনি সাধারণত ব্যাপারে ফাদল শব্দটা ব্যবহার করা হয়েছে। আতা, আলিফতা, আলিফতা, না আতা আমরুল্লাহ, সেটা আতা না, কিন্তু আতা এসে গেছে। না, কই দান শব্দটা কিন্তু ব্যবহার করেন না। না, সর্বক্ষেত্রে কত আছে দানের কথা। সেটা না, আল্লাহ ব্যবহার করেছে ওই অর্থে।
না, আল্লাহ দান করেছেন সেটাও আছে তা দিয়া, কিন্তু বাংলা বানানে একই সমস্যা। কিন্তু আতায়ের পার্থক্যটা হলো কি বললাম, গিফট মানে তোমার পারফরমেন্সে আমি সন্তুষ্ট হয়ে এগুলো তোমাকে আমি উপহার হিসাবে দিলাম। তো উপহারই একমতো, যেমন বউদেরকে মেয়েদেরকে যে মেহের দেয়, সে মেহেরটা কি, মেহেরটা তোমার কাছ থেকে তিনি সম্পূর্ণ দিতে হবে আদায় করে। কারণ এই মেহেরটা নিরঙ্কুশ মালিক সে, সেটা ফেলেও দিতে পারে, কাউকে দিয়েও দিতে পারে, নিজেও রাখতে পারে, যা খুশি সেটাই করতে পারে, কোনো হিসাব নাই। ওই টাকার কোনো হিসাব তার কাছে তুমি চাইতে পারবে না, ওইটা আতা। তো আলহামদুলিল্লাহ আমরা কালকে কোথায় ছিলাম? সূরা হুজরাতের বাবা 57